কি ও রান্না করছো? এক কাজ করো, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও, আর তোমার দেবরের জন্য গ্রিন টি দিও, সে আবার কফি খায় না। আচ্ছা, এই দুপুরবেলা তোরা কফি আর চা খাবি কেন? আমার তো তরকারি হয়ে গেছে, আর পাঁচ পাঁচ মুখে মিনিট মুখে তর্ক করবে না, যেটা বলছি সেটা করো। আমি এখন কফি খাবো মানে এখন খাবো। ভুলে যাও না তোমার স্বামীর ইনকাম কত। আমার মুখে মুখে কথা বলার এখনো কলেজে তোমার হওয়া উচিত ছিল না। আচ্ছা, এই ছোট একটি বিষয় নিয়ে তুই আমার স্বামী ছোট্ট বিষয়? হঠাৎ দিলি? টাকা এখন সব। আর আমার স্বামীর ইনকাম কত সেটা তুমি ভালো করে জানো। পুরো সংসারটা আমার স্বামীর ইনকাম দিয়ে চলে, আর তোমার স্বামী যা কামায় সেটা তো ফুটপাত দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, আমার স্বামী যদি 10 টাকাও দেয় তার বদলে তো আমি এই সংসারে খেটে দিই, তাই না? তোরা তো কাজের লোকটাকেও তাড়িয়ে দিয়েছিস, সব কাজ আমি একা হাতে করি। তো কি করবে? আমি করবো সব কাজ কাম করে মহারানীর মুখে তুলে দেবো। তার স্বামী লাখ লাখ টাকা ইনকাম করে, মহারানী কথা শুনছিনি। আমি তোকে করতে বলছি না, শুধু কথায় কথায় আমার স্বামী ইনকাম নিয়ে খোটা দিস না, ভালো লাগে না বারবার। আচ্ছা, এই তাকাও আমার দিকে, তাকাও। তোমার কানের দুলটা দেখো আর আমার কানের দুলটা দেখো। এটাতেই বোঝা যায় যে কার সাথে কি মানায়। তোমার সাথে রান্না বাড়া মানায়, আর আমাদের কি খাওয়া মানায়। চলে যাই যত সব। এই দিদি, তুমি কি করছো? আমি যদি মিস্টেক না করি তাহলে এটা তো হলদিসের বোতল, আর এটা তোমার হাত দেওয়ার সাহস কিভাবে হলো? মানে এটা তো তোমার ধরার কথা না। দেখি দেখি দেখি, কতগুলো হলদিস ডেলিভারি জানলাম। শুনি তুমি এটাতে কি করতে? আমি শুনি। আসলে ছোট ব্যাপারটা হচ্ছে কি, যে আমার পুচকুটা আছে না, মানে কয়েকদিন ধরে খাবারটা ভালো করছে না, আর তাছাড়া ওর ব্রেনে মানে পড়াশোনা মনে থাকে না, তো ওই জন্য আর কি আমি ভাবলাম যে যদি একটু হলিস খাওয়ানো যায় তাহলে হয়তো বা পড়াশোনা মনে থাকবে, এই আর কি। দিদি, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। এমনিতে তোমার মনে করার মন মানসিকতা থাকা উচিত না, কারণ তোমার স্বামীর ইনকাম কত না। তুমি যে হলিসটা তোমার ছেলেকে দিবে সেটা ভালো কথা, কিন্তু একবার ভেবে তো দেখবে যে তোমার ছেলের পেট এটা হজম হবে কিনা। কথায় আছে কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হয় না। ছোট চিৎকার করবে না দিদি। তোর মুখে একটু লাগাম দিস, কখন তাকে কি বলতে হয় দিনে দিনে ভুলে যাচ্ছিস। টাকার গরমে তোর পা কিছু মারতে পড়ছে না। আমার পা মাটিতে থাকবে নাকি আকাশে উড়বে সেটা আমি বুঝবো, কারণ আমার কাছে টাকা আছে, আর টাকাই সব। তোমার কাছে টাকা থাকলে তুমিও গরম দেখাও। সামান্য একটা হরলিক্স কিনে খাওয়ানোর সামর্থ্য নেই, সে আবার আমাকে মুখে মুখে তর্ক ছুটিয়ে দিব। দেওয়ারের কাছে বেদ গায়ে লেগে গিয়েছে। আমার সাথে চালাকি এমন ডলা ডলবো সাবান পরে জানি আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমাকে রাগানো না, ছোট ঢং দেখলে বাঁচি না, লাগে তার কামাই খাই আমি। আমার স্বামীর কামাই খেয়ে মোটা হয়ে যাচ্ছে, চিকনি। দেখি এবার তুই কিভাবে এর থেকে বাঁচিস। আচ্ছা, আমার ওষুধ যেন কোনটা সকালে আর কোনটা যেন বিকালে, বুঝে কেন পাচ্ছি না একটা ওষুধ। দিদি, এই না আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে দিও দিদি। আমি তো এখন ইয়া করতে যাচ্ছি, আমাকে ওষুধ দিতে যাচ্ছিলাম। সেটা আমি দেখে নিব, তুমি যাও আমার জামা কাপড়গুলো ধুয়ে দাও। তো তুই আগে দিয়ে আয়, নাহলে ওষুধটা আমি দিতে যাচ্ছি। আমার কি কাজ? আমার কি আর কোনো কাজ নেই? আচ্ছা, কি হয়েছে? সেটা আমি কিভাবে বলবো কি হয়েছে? আর তো মারতে চাইলাম কাকে আর বলে যাচ্ছে কি আল্লাহ জানে আমার কি হয়েছে। বলে যাচ্ছে দিদি বিদায় হয়ে যায়, তাহলে আমি বাঁচি। দিদি, সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই ও বাথরুমের সামনে আমার জন্য দিয়েছিলি না ওভাবে? আমার হাসি পাচ্ছে। তুমি না জেনে আমাকে দোষারোপ করতে পারো না। এখানে আমার সাথে তুমি নিজে মাকে মারা দিয়ে কাজ করেছো। তাই? তাহলে 1 মিনিট দাঁড়া। হ্যালো, পুলিশ স্টেশন, এক্ষুনি আসুন। আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। এখন শুধু দেখতে থাক যে তুই কত বছর জেল খাটিস। এতদিন ধরে আমার স্বামী কম ইনকাম করে বলে তোকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে তুই যেটা করেছিস সেটা শুধু অন্যায় না, সেটা পাপ। আর এই পাপের শাস্তি একটাই, জেলে পচে মরা। সেখান থেকে কে গ্রিন টি খাওয়ায়, কে কফি খাওয়ায়, দেখে ছাড়বো। দিদি
আল্লাহ, আমি এটা কি করলাম? এখন কি করবো? আমি তো বুঝতে পারিনি যে আমার এরকম হয়ে যাবে। ও মরে গেলে তো আমার আমাকে দোষারোপ করতে পারতো না। আমার খুবই ভয় করছে। বুঝতে পেরেছি, দিদির হাতে পায়ে ধরে কোনো রকম ব্যান্ডেজ করি। দিদি